রাধে রাধে বন্ধুরা, নমস্কার। আজকে খুবই সুন্দর একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আগের ভিডিওতে কিছু কিছু জিনিস লোকেরা বুঝতে পারেনি যে ব্যাপারটা কি হচ্ছে, তাই আমি নিজের মুখে বলে দিচ্ছি, শুনুন। এই যে ছেলে এসেছে, আমাদের সুমন বিয়ে করে বাড়িতে ফিরেছে, তো এসে ঘরে ঢোকার সময় একটা শাড়ি বিছানো থাকবে, সেই শাড়িটা হাতে গোটাতে গোটাতে ঘরে ঢুকবে এবং পিছনে পিছনে বৌমা আসবে। তো এসেছে, এখন দেখুন আমাদের মা সরস্বতী, মা ডিগলিপুর ছেলে আর বউকে বরণ করছেন দরজায় দাঁড়িয়ে। সাথে রয়েছে তার আর একটা বৌমা, খুবই সুন্দর একটি বৌমা, খুব কাজকর্মে পরিপাটি। তো সেই বৌমা বরণ করছে, কেন কি অত বড় কুলোটা নিয়ে তো দিদি পারবে না, তাই ওই বৌমার সঙ্গে কুলোটা ধরে নাড়াচ্ছেন। আর বৌমার দেখুন ঘোমটা, এই ঘোমটাটা এই জন্যই দিয়েছে, অনেকে কমেন্ট করেছে যে কি ব্যাপার এত বড় ঘোমটা কেন। এত বড় ঘোমটার এই মানে যে মা মুখ দেখবে, তো সেই ব্যাপারটা একটু আছে, মুখ দেখার আগে যেন কেউ মুখটা না দেখতে পারে, সেই জন্য এরকম করে ঢেকে নিয়ে এসেছে। তো এবার মা হাত ধরে নিয়ে এসে বসাচ্ছে ছেলে আর বৌমাকে। তো দিদির কপাল দেখতে হবে যে রাজার মতো ছেলে বিয়ে করে বাড়িতে ফিরেছে, মায়ের সুপুত্র, এত সুন্দর একটা ছেলে পেয়েছে আমাদের সরস্বতী দিদি, ভাবাই যায় না। তো দেখুন ছোট্ট ছোট্ট হাত দিয়ে কি সুন্দর বরণ করছেন ছেলে বৌমাকে, দেখলে চোখ দুটো জুড়িয়ে যায়। তো বৌমাও সেরকম লক্ষ্মী বৌমা, দেখুন মাথা নিচু করে বসে আছে। যত সময় শাশুড়ি মা মুখ না দেখবেন তত সময় মুখ উঠাবেই না। আর এত গরমের সময় এতটা ঘোমটা পরে বসে আছে, ভাবাই যায় না। তো মা আশীর্বাদ করছে ছেলে বৌমাকে, আপনারাও আশীর্বাদ করবেন সঙ্গে সঙ্গে, যেন ছেলে বৌমাকে নিয়ে আমাদের দিদি খুব খুব সুখে থাকে, আনন্দ থাকে, সারাটা জীবন যেন সুখে কেটে যায়। তো এইবার আমরা সেই শুভ লগ্ন এসেছে, আমরা দেখতে পারবো আমাদের বৌমার মুখখানি। দেখুন চাঁদের মতো মুখখানি। তো এই যে আমাদের দিদিভাই ঘোমটাটা তুলে দেখেছেন, আমাদেরও দেখাচ্ছেন, কি সুন্দর বৌমা আমাদেরই হয়েছে, দেখুন যেন লক্ষ্মী বৌমা। তো যেরকম ছেলে সেরকম বৌমা, এরকমই হওয়া দরকার। তো আমাদের দিদি তো খুব কমেডি করছিল আর সবাই হাসছিল। তো ভিডিওতে আছে সেগুলো, কিন্তু কিছু কিছু জিনিস মানুষ কিছু কিছু কমেন্ট করেছে, সেই জন্য আমি ভিডিওটা আবার দিচ্ছি। দেখুন কি বড় বড় শাখা নিয়েছে বৌমার জন্য। তো আগেরকালের লোকেরা বলতো যে রোগা পাতলা বৌমাকে যদি বড় বড় শাখা পরানো হয় তাহলে নাকি তার স্বাস্থ্য ফিরে যায়, সেই জন্য বড় বড় শাখা, বড় বড় ব্লাউজ পরানো হতো। তো এবার দেওয়া হচ্ছে সুমনের দিদিমার দেওয়া একটি উপহার, যে দিদিমাকে আপনারা সবাই চেনেন, সুমনের দিদা। সেই দিদা বৌমার জন্য পয়সা জমিয়ে রেখে গেছে, সেইটা বৌমাকে উপহার দেওয়া হলো। তো এত আশীর্বাদ, সত্যি ঠাকুর যেন ওদের উপরে সব সময় আশীর্বাদের হাত তুলে রাখে। তো এই দেখুন এবার আমাদের দিদিভাই মিষ্টি মুখ করাচ্ছে ছেলে বৌমাকে। আশেপাশে সবাই খুব হাসি মজাক করছিল, দিও না দিও না, অত দিও না, গলায় বেঁধে যাবে, অনেকটা রাস্তা পার করে এসেছে, কষ্ট হয়েছে, বমি হয়ে যাবে। কিন্তু দিদিভাই কি শোনে, মিষ্টি তো খাওয়াবেই। সেই ভাগে বিনায়ক এবং টেরেন্স, বিনায়কের বন্ধু, এরাও টপাটপ মিষ্টি খেয়ে নিল। তো মিষ্টি খাওয়ার ব্যাপারটা তো আছেই, আরও অনেকজন খেতে বসেছে মিষ্টি। তো সবগুলোকে তো ভিডিওতে দেওয়া যাবে না। এই মিষ্টি খাচ্ছে আদরের মা। তো এই দেখুন আমাদের বৌমা দিচ্ছে দিদিভাইকে সেবার শাড়ি। আমাদের মধ্যে এটা একটা প্রচলন আছে, বৌমা যখন প্রথম প্রথম শ্বশুরবাড়িতে আসে শাশুড়ি মার মুখ দেখা হয়ে যাওয়ার পর প্রণাম করবে এবং একটা শাড়ি উপহারে দেবে। তো দিদিভাই আশীর্বাদ করছে বৌমাকে, দেখুন। এবার বৌমা যাবে রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে সব জিনিসে হাত দিয়ে বলবে যে ভরা। আগে থেকেই সবটা রান্না করে ভাত তরকারি সব কিছু ভরে ভরে রাখা হয়েছিল। তো বৌমা আসবে, এবার যেটাতে হাত দিয়ে দেখবে সেটাতেই বলবে ভরা। তো এতে সারা জীবন ওদের সংসার সব কিছুতে ধনে সম্পত্তিতে ভরা পুরো থাকবে। তো এই জন্য এই প্রচলনটা করা হয়।
তো এখানে এসেছে। অ্যাকচুয়ালি ঘরটা অনেক ছোট, সেজন্য ভিডিওটা ভালো করে দেখানো গেল না। তো আরও ভিড় ছিল অনেক, আমি তো ঢুকতেই পারছিলাম না। কোনোভাবে একটু ভিডিও করেছি, আপনারা দেখে বুঝতেই পারছেন আমি অনেক কষ্ট করেই ভিডিও করেছি। কেন কি আর একজন ক্যামেরাম্যান অলরেডি ছিল, তার হাতের ফাঁকা থেকে এদিক থেকে ওদিক থেকে আমি একটু ভিডিওটা কিভাবে করেছি। তো এখানে এসেছে আমাদের মা লক্ষ্মী, রান্নাঘরে ঢুকে দেখেছে সব কিছুই ভরাপুরা আছে, ভাত তরকারি মাছ মাংস সব কিছু। তো এবার রান্নাঘর দেখা হয়ে গেছে, এবার মা লক্ষ্মী যাবে আমাদের লক্ষ্মীর আসনে, যেখানে আমাদের মা ডিগলিপুরের লক্ষ্মীর আসন আছে, সেখানে যাবে মায়ের আশীর্বাদ নিতে। মা লক্ষ্মীর আশীর্বাদ যেন তাদের উপর সবসময় থাকে, আর সঙ্গে সঙ্গে আপনারাও আশীর্বাদ করবেন তাদের সারা জীবন যেন সুখময় হয়, আনন্দময় হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।